রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করুন, মাধবপুর থানাধীন আন্দিউরা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড, হবিগঞ্জ জেলা। এখানে নামদারি আলেম যারা টুপিদারি লাগিয়ে ইসলামের নাম দিয়ে চাঁদা করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানার চাঁদা উঠায়। হারিয়া গ্রামে আমি গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসেছি। এখানে যারা ভুক্তভোগীর কাছ থেকে চাঁদা নিয়েছিল ডাকবাংলা মসজিদের নাম দিয়ে, তাদের ভিডিও ধারণ করা হলো। এদেরকে আপনারা চিনে রাখুন। ওরা যদি বাংলাদেশের কোথাও এইভাবে চাঁদা উঠাইতে যা, তাদেরকে ধরে আইনের সুপর্দ করুন। আর এদেরকে চিনে রাখুন, কারণ হচ্ছে তারা এইভাবে টাকা উঠিয়ে নিজেরাই নাম দিয়ে তারা টাকা নিজেরাই ভাগ করে নিয়ে যা। আর যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের সবার ভিডিও ধারণ করা আছে। আপনারা একের পর এক প্রবীণ মুরব্বীদের কাছ থেকে শুনতে থাকুন তারা কিভাবে টাকাগুলা উঠায় এবং নিয়ে যায়, এবং তাদের মুখের মধ্যে এত মধুর এবং মিষ্টি। আপনারা সবসময় সতর্ক থাকবেন। আমি আপনাদের ভুল হয়েছে, হ্যাঁ, এটা আরেকরকম হবে না। আপনারা সবাই ক্ষমা দৃষ্টি আপনি বলেন তো, সত্যি করে বলেন, আপনি ওই যে লোকগুলো আপনার কাছ থেকে ডাকবাংলা মসজিদের কথা বলে টাকা নিয়েছিল, কার কার কাছ থেকে নিছে, কত টাকা নিয়েছে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাড়ি ফার্স্ট লাইলা, ওনারা দুইজন আব্দুল্লাহ এগুলা লোক, যে নামটা কইতে পারতাছি না, মাসুদ। এত বড় কথাবার্তা, এত সুন্দর ফিরিস্তা কথাবার্তা কয় আর খামড়ি শতানের মতো করে। আর মানুষের কিভাবে যে মন গুলায়, কি কুরকুরি খাওয়ানো জানে না, খিতা জানি না, না থাবিজি করে এত মিষ্টি মিষ্টি কথা কয়। খেজুর গাছতে থালি লাগাইয়া খরচ দিয়া খেজুরের রস বিতান্তর করে, এর থেকে আরো মজা লাগাইয়া কথা কইয়া মানুষকে ঠগাইয়া পয়সা করে ইনকাম কইরা ফোকাট ভয় বইরা হাসি মুখে তারা বাড়ির থেকে বিদাইয়া যায়। তাদের আমরা ধরতে পারতাছি না, কিন্তু ইরাম লোক আমার বয়সে মুসলমান হিসেবে আজকাল 70-72 বছর হয়েছে, ইরাম ঠগ আমার জীবনে আর দেখি নাই। ওইটা প্রথম দেখলাম। তো এটা জানি আইনের আওতায় এনে তাদের শাস্তি কিভাবে দেওয়া যায় আমরা দেখতাম। এই বয়সে আয়াত তো কমালা জায়গা বইরা এটা আমি ওই ফার্মের দ্বারা আছি, ফার্মের দ্বারা দাঁড়ানো। তারপর দুইজন আলিম এসে খুব বলিষ্ঠ বাচ্চা গুরমুচে রাখার, একটার নাম আব্দুল্লাহ, আর এটা রসুক আমি চিনি না। এরপরে কইতেছে আমার 50 লাখ বস্তা সিমেন্টের কাম, 40 লাখ বস্তা সিমেন্ট আপনার কাম হয়ে আলিস ইনশাল্লাহ। আপনি 10 লাখ বস্তা সিমেন্ট দিন। আমি কোনখানে লাগি বাবা, কোন মাদ্রাসা, কোন মসজিদ, কটা বাংলা মসজিদ? আমি ঠিক আছে, আমি ডাকবো মসজিদ আসলে নামাজ পড়ুম। উজোর সাহেব পরামর্শ করে 10 বস্তু দেওয়ার লাগে, বেশি দেওয়ার লাগে, আমি উজোর সাথে পরামর্শ করুম। না এই ডাক বাংলা ডাকা, ওই শান্তরা ডাক বাংলা। আমি শান্তরা ডাক বাংলাতে বেটা আমি নামাজ পড়ছি পাম্পের মসজিদ, এই মসজিদ বেটা 2 তলা কমপ্লিট করা। না না না, গ্রাম গ্রাম গ্রাম। তারপর আমি বললাম যাও বেটা, কিন্তু যাও, দিকদারি করো না, পৎকান কথা বলি। তারপর আমি দিছি না, তারাই দিছি। আমার পাশের বাড়ির থেকে 4 কোটি টাকা আনিছে আমার লাগা করতে।